আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে আমি দিন মোহাম্মদ আপনাদের সাথে আছি। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের ওয়াটার সাপ্লাইয়ের একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা দুইটা অঙ্ক করেছি, দুইটা পদ্ধতির অঙ্ক করেছি। একটা হচ্ছে গড় বৃদ্ধি পদ্ধতি আর একটা হচ্ছে শতকরা গড় বৃদ্ধি পদ্ধতি। গড় শতকরা বৃদ্ধির পদ্ধতি অঙ্কটা করেছি। আজকে আমরা করব শতকরা বৃদ্ধির হার বা শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি যেটা আছে সেই অঙ্কটা করব আজকে। তো এর আগে আমরা যেটা করেছি যে আমরা প্রথমে প্রশ্নটাকে উঠিয়ে রেখেছি এবং ছকটাকে আঁকিয়ে রেখেছি। অনেকেই বলেছে আমাকে যে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায়, যার জন্য ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমরা এই কাজটা করে রেখেছি। তো এখানে প্রশ্ন আগে আমরা দেখে আসি যে প্রশ্নটাতে আসলে কী লিখেছে, যে আদমশুমারির তথ্য অনুযায়ী কোনো শহরের বিগত কয়েক দশকের জনসংখ্যা নিম্নরূপ ছিল। শতকরা বৃদ্ধি পদ্ধতিতে 2020 সালের ওই শহরের জনসংখ্যা কত হবে। তো এইখানে সাল দিয়ে দিছে এবং জনসংখ্যাগুলো দিয়ে দিছে যে 1960 সালে জনসংখ্যা ছিল আমার 1960 সালে জনসংখ্যা ছিল 2,50,000। 1970 সালে জনসংখ্যা ছিল আমার 3,30,000। তারপরে হচ্ছে 1980 সালে আমার জনসংখ্যা ছিল 4,15,000। 1990 সালে আমার জনসংখ্যা ছিল 5,09,000। এবং 2000 সালে আমার জনসংখ্যা ছিল 6,10,000। এই জনসংখ্যাগুলো আমার দেওয়া ছিল। তো এর আগে আমরা দেখছি যে বৃদ্ধি আসলে কীভাবে বের করে। বৃদ্ধিটা হচ্ছে কি 1960 সাল থেকে 1970 সাল, এই সালে মানে এই যে একটা দশক, এই একটা দশকের মধ্যে কি পরিমাণ জনসংখ্যার পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে বৃদ্ধি। মানে 1960 সালের জনসংখ্যা ছিল আমার 2,50,000, সেটা হয়েছে 1970 সালে যে সেটা আমার হয়েছে 3,30,000। তাহলে এই পরবর্তী দশকে আমার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত? 80,000 বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ, 80,000 বৃদ্ধি পেয়েছে। পরে 1970 সাল থেকে 1980 সালে যাইতে আমার জনসংখ্যা বৃদ্ধি পাইছে কত? 1970 সালে আমার জনসংখ্যা ছিল 3,30,000, সেটা 1980 সালে যা হয়েছে 4,15,000। 4,15,000 হয়েছে। 4,15,000 বিয়োগ 3,30,000। 3,30,000, তাহলে আমার বৃদ্ধি পাইছে হচ্ছে 85,000। তারপরে এটাতে আমাদের 1990 সালে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইছে 5,09,000 বিয়োগ 4,15,000। 4,15,000, তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে আমার 94,000। এবং 1990 সালে জনসংখ্যা ছিল আমার 5,09,000, সেটা যা 2000 সালে আমার হচ্ছে 6,10,000। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাইছে কত? 6,10,000 বিয়োগ 5,09,000, তাহলে আমার জনসংখ্যা বৃদ্ধি 1,01,000। 1,01,000। তো এইটা হচ্ছে আমার জনসংখ্যা বৃদ্ধি। এখন শতকরা বৃদ্ধিটা আমরা এর আগে বের করা শিখেছিলাম যে শতকরা বৃদ্ধিটা আসলে কীভাবে বের করে। শতকরা বৃদ্ধিটা হচ্ছে আপনার 1960 সালে আমার জনসংখ্যা ছিল কত? 1960 সালে আমার জনসংখ্যা ছিল 2,50,000, সেটা আমার 1970 সালে যা হয়েছে 3,30,000। তাহলে এই একটা দশকে কি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার হার, মানে এই 2,50,000 থেকে শতকরা কত বৃদ্ধি পাইলে এক দশকে, মানে 1970 সালে গিয়ে আমার 3,30,000 হবে। তা আমরা দেখছি যে এই একটা দশকের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাইছে এতজন, 80,000 বৃদ্ধি পাইছে। একটা দশকে জনসংখ্যা বৃদ্ধি পাইছে 80,000। তাহলে এই 80,000 বৃদ্ধি পাইছে কি এইটার তুলনায় না? 2,50,000-এর তুলনায়। হ্যাঁ, 2,50,000-এর থেকে 2,50,000-এর তুলনায় এটা বৃদ্ধি পাইছে, মানে 2,50,000-এর থেকে এত বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে আমার এক দশকে যে এত বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 80,000 এইটার কত অংশ, মানে 2,50,000 কত অংশ বা কত শতকরা কত অংশ। তাহলে এটা আমরা বের করব কিভাবে? এটা আমরা বের করব যে 2,50,000-এ বৃদ্ধি পায়, 2,50,000-এ বৃদ্ধি পাইছে কতজন? আমার 80,000। মানে এতজনে বৃদ্ধি পাইছে আমার কি, মানে একটা দশকে যে এতজনের পরে যা বৃদ্ধি পাইছে আমার এতজন, তাহলে 2,50,000-এ বৃদ্ধি পায় আমার 80,000। তাহলে একজনে কতজন বৃদ্ধি পায়? একজনে আমার অবশ্যই কম পাবে, তাহলে সেক্ষেত্রে ভাগ হবে
2,50,000। তাহলে কি 100 জন, শতকরায় 100 জনে কতজন বৃদ্ধি পাবে? 80,000 ইন্টু 100 ডিভাইডেড 2,50,000। এটাই হচ্ছে আমার শতকরা বের করার সূত্র। তো এই শতকরা বের করবো আমি কীভাবে? 80,000 ইন্টু 100 ডিভাইডেড 2,50,000, 2,50,000। তাহলে আমার কি শতকরা বৃদ্ধি পেয়েছে কত? এখানে শতকরা বৃদ্ধি পেয়েছে 32 জন করে। মানে এই সাল থেকে এই সাল, এই দশক থেকে এই দশকে, 1960 দশক থেকে 1970 দশকে আসলে প্রতি 100 জন, এই 10 বছরের মধ্যে প্রতি 100 জন বৃদ্ধি হচ্ছে আমার 32 জন। তারপরে এটাতে কত হবে? তাহলে অনুরূপভাবে এইটা বৃদ্ধি পেয়েছে কোনটার তুলনায়? এইটার তুলনায়। তাহলে 85,000 ইন্টু 100 ডিভাইডেড 3,30,000, 3,30,000 সমান এতে বৃদ্ধি পেয়েছে হচ্ছে আমার 25.75। তারপর এটা তোমাদের বৃদ্ধি পেয়েছে কত? 94,000 বৃদ্ধি পেয়েছে কোনটার তুলনায়? এইটার তুলনায়। তাহলে 94,000 ইন্টু 100 ডিভাইডেড 4,15,000, 4,15,000। এটা তোমার বৃদ্ধি হয়েছে 22.65। সর্বশেষ আমাদের বৃদ্ধি পেয়েছে কত? এত। তাহলে এই যে 1,01,000 বৃদ্ধি পাইছে, মানে এই 5,09,000-এর কত শতাংশ? 1,01,000। তাহলে হচ্ছে 1,01,000 ইন্টু 100 ডিভাইডেড 5,09,000, সেটা হচ্ছে 19.84। এটা গেল হচ্ছে আমাদের, এটা বের করছি আমরা শতকরা বৃদ্ধি। এখন আমরা বের করব কি? শতকরা বৃদ্ধির হ্রাস। মানে এই যে শতকরা বৃদ্ধিটা যে পাইছে, দেখেন যে প্রতিটা বৃদ্ধিতেই কিন্তু প্রত্যেক দশকে হ্রাস পাইছে, হ্রাস হয়েছে। মানে জনসংখ্যা কিন্তু আমাদের ঠিকই বাড়ছে, জনসংখ্যা আমাদের ঠিকই বাড়ছে, কিন্তু আমাদের শতকরা যে হারে বাড়তেছিল, পূর্বে যে হারে বাড়তেছিল, পরবর্তীতে তার থেকে শতকরায় কম বাড়তেছে। প্রথমবার আমাদের শতকরায় বাড়ছে কি? এক দশকে শতকরায় বাড়ছিল 32 জন। পরবর্তী দশক, মানে কি পরবর্তী দশক 1980 থেকে 1970 থেকে 1980, এই দশকে আমার 32 জন। 1960 থেকে 1970 দশকে আমার বৃদ্ধি পাইছিল কতজন? শতকরা বৃদ্ধি পাইছে কতজন? শতকরা 100 জন করে বৃদ্ধি পাইছে। পরবর্তী দশকে আমার শতকরা বৃদ্ধি পাইছে কত? 25.75। তারপরের দশকে আমাদের বৃদ্ধি পাইছে কত? 22.65। তারপরের দশকে আমাদের বৃদ্ধি পাইছে 19.74। তাহলে কি জনসংখ্যাটা কি বৃদ্ধি পাইছে ঠিকই, কিন্তু আমার শতকরার যে হ্রাসটা আছে, শতকরার যে বৃদ্ধিটা, শতকরা বৃদ্ধিটা কমে গেছে। এইটার হচ্ছে আপনার এই যে কমে গেছে, এটাই হচ্ছে শতকরা বৃদ্ধির হ্রাস। এখন আমরা লিখবো যে কি পরিমাণ শতকরা বৃদ্ধির হ্রাস ঘটছে। তাহলে এইখান থেকে এই সাল থেকে এই সালে আসলে আমার কি পরিমাণ শতকরা বৃদ্ধির হ্রাস ঘটছে? 32 বিয়োগ 25.75। তাহলে এই যে আমার হ্রাস ঘটছে কি পরিমাণ? এইটাতে হবে না, তাহলে এইখান থেকে এইখানে হ্রাস ঘটছে, তাহলে এই ঘরে হবে 6.25। তারপর এইখান থেকে 1980 সাল থেকে 1990 সালে যখন গেছি, তখন আবার হ্রাস ঘটছে শতকরা বৃদ্ধি। শতকরা যে বৃদ্ধি পেয়েছিল সেটা হ্রাস ঘটছে। তাহলে কী পরিমাণ হ্রাস ঘটছে? 25.75 বিয়োগ 22.65। তাহলে আমার এইখানে হ্রাস ঘটছে হচ্ছে, তার পরবর্তী দশকে হ্রাস ঘটছে 3.1। তারপরের দশকে দেখেন আরও হ্রাস ঘটছে, সেটা কত? 22.65 বিয়োগ 19.84, 2.81। তো এইখানে বলছে কি যে এই যে হ্রাস যে ঘটছে, শতকরা বৃদ্ধির যে হ্রাসগুলো ঘটছে, সেই শতকরা বৃদ্ধির হ্রাসের গড়, এই হ্রাসের গড়টা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল সামেশন আমার এখানে কত হয়? টোটাল হয় হচ্ছে এইটা প্লাস 3.1 প্লাস 6.25, টোটাল হয় হচ্ছে আমার 12.16। এইটা হচ্ছে আমার শতকরা টোটাল, শতকরা বৃদ্ধির হ্রাস টোটাল করলাম এটা। এখন এইটার সামেশন করলে কি হয়? শতকরা বৃদ্ধির গড় করলে কি হয়? গড় করলে হয় যে আমাদের 12.16 ডিভাইডেড, এখানে শতকরা বৃদ্ধির হ্রাস ঘটছে কয়টাতে? একটাতে, দুইটাতে, তিনটাতে, তাহলে ভাগ 3 ইজ ইকুয়াল টু ভাগ 3, 4.05।
তো এইটা হচ্ছে আমার শতকরা বৃদ্ধির হ্রাসের পরিমাণ। যে পরবর্তী এখন আমরা আমাদের 2000 সালে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এতজন এবং শতকরা বৃদ্ধি পেয়েছে এতজন। তাহলে পরবর্তী যে সালটা আছে 2000 পরবর্তী দশক, যে 2000 কি 10, তাহলে এই যে 2010, এই 2010-এর যদি আমরা এই যে শতকরা বৃদ্ধিটা আছে, শতকরা বৃদ্ধিটা তাহলে কীরকম হবে? 2000 সালে শতকরা বৃদ্ধিটা কি এরকম হবে না, যে 19.84 বিয়োগ 4.05, এইটাই তো, এই 4.05 এই হারে কমতেছে। এটা আমরা গড় করে নিছি, এই পর্যন্ত আমাদের জানা ছিল বিধায় আমরা গড় করে নিছি, কিন্তু পরবর্তীগুলো আমাদের জানা নাই, যার জন্য এই যে গড় করে নিছি যে এই অনুপাতে আমাদের কমতেছে। তাহলে কি পরবর্তী দশকের আমরা শতকরা বৃদ্ধিটা বের করতে পারবো এইভাবে। তারপরে কি পরবর্তী দশকের শতকরা বৃদ্ধিটা আমাদের বের হবে কত? তো এটা আমরা এখানে এইভাবে না করে এই যে আগামী দশকের শতকরা বৃদ্ধি এখানে লেখা আছে, আমরা সেইখানে করব। তো আগামী দশকের শতকরা বৃদ্ধিটা আছে কীরকম, যে 2000 আমাদের বলে দিচ্ছে কি 2020 সাল পর্যন্ত। তাহলে 2010 সালের 10 সালের শতকরা বৃদ্ধি কত হবে? 19.84 বিয়োগ 4.05। তাহলে এইটা হবে হচ্ছে আমার আগামী দশকের শতকরা বৃদ্ধি। তাহলে 19.84 বিয়োগ 4.05, তাহলে সেটা হবে হচ্ছে 15.79। তাহলে আবার অনুরূপভাবে 2020 সালে শতকরা বৃদ্ধিটা হবে কত? 2000 সালে যখন শতকরা বৃদ্ধিটা হবে তখন আমাদের কিন্তু শতকরা বৃদ্ধিটা এইটা থেকে বাদ দিতে হবে। কারণ কি পরবর্তী এইটা হলো আমাদের 2000, দেখেন 2010 সালে শতকরা বৃদ্ধি পাইলাম হচ্ছে আমরা 15.79। তাহলে কি 2020 সালের শতকরা বৃদ্ধিটা কেমন হবে? এই 15.79 বিয়োগ 4.05, এখানে আসলে সেটাই। তাহলে কি 15.79 বিয়োগ 4.05, তাহলে বের হবে হচ্ছে 0.05, 11.74 এত। তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী দশকের শতকরা বৃদ্ধি বের করছি। এখন আমাদের যে পরবর্তী সালের বা পরবর্তী দশকের বা 2020 সালে বলে দিছে, 2020 সালে ওই শহরের জনসংখ্যা কত, সম্ভাব্য জনসংখ্যা। তাহলে আমাদের এই সূত্রটা হবে কীরকম? এই সূত্রটা হবে সেম অনুরূপ একই রকম, যে 2010 সালে, তখন কিন্তু এটা আমাদের আলাদা আলাদাভাবে করতে হবে। তখন কিন্তু আমরা যে বলছি যে একইভাবে করতে, যে একই সূত্রের মাধ্যমে, যেহেতু 2020 সালে বলে দিছে, তাহলে 2020 সালের কত দশক হয় সেই দশকের উপর স্কোয়ার দিলে বা কিউব হইলে পারে, বা আপনার 4 দশক যদি হয় তাহলে দশক সংখ্যা যত হবে পাওয়ার যদি আমি সেই সংখ্যাটা বসায় দিই তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু না, এইখানে কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। সেটা আমি এর আগের ক্লাসে বলে দিছি। আপনারা যদি এর আগের ক্লাসটা আপনারা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো 2010 সালে সম্ভাব্য জনসংখ্যা, সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে PN = PP + 1 + IM / 100 পাওয়ার n। তাহলে এইখানে আমাদের পিপির মানটা কত? 6,10,000, 6,10,000, 6,10,000 প্লাস 1 ইন্টু IM। এই যে আমাদের আগামী দশকের শতকরা হারটা বের হয়েছে, এইটা আমাদের কি IM। তাহলে এই IMটা কত হবে আমাদের? 15.79 / 100, পাওয়ার কি n এর মান 1। 6,10,000, সরি প্লাস না এখানে, ইন্টু 1 প্লাস ডিভাইডেড 15.79 / 100।
মানটা আসবে হচ্ছে আমাদের 7,06,319 জন। তো অনুরূপভাবে 2020 সালে সম্ভাব্য জনসংখ্যা একই রকম। তখন আমাদের কি, তখন আমাদের এই যে PN ইজিক্যাল টু PP 1+IM ডিভাইডেড 100/n, তখন এই যে আমাদের পিপির মানটা কি, তখন আমাদের পিপির মানটা হবে এইটা। তখন কারণ এটা আমাদের সর্বশেষ সালের মান জনসংখ্যা পাইছি, তাহলে কি সর্বশেষ সালের জনসংখ্যা যেটা সেটাই আমাদের বর্তমান জনসংখ্যা। তাহলে এখানে বর্তমান জনসংখ্যাটা আমাদের কত, বর্তমানে 7,06,319 জন ইন্টু 1+ মান পাইছি কত আমরা, তখন 2020 সালে আমরা IM এর মান পাইছি কত, 11.74 ডিভাইডেড 100/1। তাহলে আমাদের এখানে মান আসে কত, এখানে মান আসে 7,87,334 জন আনসার। তো এইটা ছিল আমাদের শতকরা বৃদ্ধির হার পদ্ধতি বা শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি যে আছে সেইটা। তাহলে আমরা জানতে পারলাম কি, যে শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতিতে কি করতে হবে, প্রথমে বৃদ্ধি বের করতে হবে, বৃদ্ধি বের করার পরে শতকরা বৃদ্ধি কি হয়েছে সেটা বের করতে হবে। শতকরা বৃদ্ধি বের করার পরে এই যে শতকরা বৃদ্ধিটা বের করছি, সেই শতকরা বৃদ্ধিটা প্রতি দশকে কি মানে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে। প্রতি দশকে যদি হ্রাস পায় তাহলে হ্রাস, শতকরা বৃদ্ধির হ্রাস প্রতি দশকে আমাদের কি পরিমাণ হ্রাস পাইছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, আমার জনসংখ্যা বৃদ্ধি পাইছে, একটা দশকে জনসংখ্যা বৃদ্ধি পাইছে, কিন্তু জনসংখ্যা যে হারে বাড়তেছিল সেই হারটা কমছে, সেটাই হচ্ছে শতকরা বৃদ্ধির হ্রাস বা হার, সেই হারটা কমছে। সেইখানে কি পরিমাণ হার কমছে সেইটার সামেশন, সেটা সামেশন করার পরে শতকরা বৃদ্ধির যে হ্রাসটা হয়েছে, শতকরা বৃদ্ধি হয়েছে এগুলো সবগুলোই তো শতকরা বৃদ্ধি হয়েছে, শতকরা বৃদ্ধির হ্রাসের গড়, এই হ্রাসের গড় থেকে কি আমরা পরবর্তী দশকের শতকরা বৃদ্ধিগুলো পাবো। এই শতকরা বৃদ্ধি পেলে 2010 সালে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।